তোমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হবে। তো আজকে মূলত আমি আলোচনা করব তোমাদের মে মাসে কি আসলে রেজাল্ট বের হবে কি বের হবে না, এবং তোমাদের বিদেশ নম্বর দিয়ে সবাই কি পাস করবে, অর্থাৎ এবার পাশের হার কিরকম, ঠিক আছে, সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওর মধ্যে জানাবো। অবশ্যই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তবে তোমরা বুঝবে। আর যারা নবান্ন স্কলারশিপে খুবই সমস্যা আসে সেক্ষেত্রে আমি ভিডিও আপলোড করে দিছি। এবার তোমরা অনেকে টেনশন আছে তোমরা আজকে কি টাকা পাবে কি পাবে না, সেক্ষেত্রে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তার ক্ষেত্রে বলবো যারা উচ্চ মাধ্যমিকে পড়ে এবং তোমাদের মধ্যে একটা পরীক্ষা খুবই খারাপ হয়েছে, সেটা হচ্ছে ইংলিশ পরীক্ষা, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা ইংলিশ পরীক্ষায় অনেকেই হয়তো 15-20 পাইছো, ঠিক আছে, বা 17 পাইছো, সেক্ষেত্রে তোমরা কি আদৌ পাস করবে? তো সেক্ষেত্রে ভিডিও আপলোড করা আসছে, অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিবি। এবং তার সাথে অনেকে তোমরা হয়তো আমার সাথে যোগাযোগ করতে চাও, অবশ্যই সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে আমি ইনস্টাগ্রাম আইডি এবং তার সাথে টেলিগ্রাম আইডি তোমাদের লিংক দিয়ে দেবো, অবশ্যই তোমরা জয়েন হয়ে নাও। হ্যাঁ, তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে স্বর্গে। তো চলো আমি শুরু করি। দেখো, উচ্চ মাধ্যমিক 2024, ঠিক আছে, এবছর যে তোমাদের রেজাল্ট কোন মাসে দিবে? মে মাসে রেজাল্ট কি দিবে? আজও কি সম্ভব? দেখো, তোমাদের বিগত যে পরীক্ষাগুলো 2023-এ হয়েছে, 2023-এ যে পরীক্ষা হয়েছে 23-এর রেজাল্ট তোমাদের কিন্তু মে মাসে দেওয়া হয়েছিল, ঠিক আছে। মে মাসে রেজাল্ট তোমাদের লাস্ট সপ্তাহে দেওয়া হয়েছিল। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে এবছরে মে মাসে কি রেজাল্ট পাবো? দেখো, তোমাদের বিগত যে বছরগুলোতে পরীক্ষা হয়েছে 2023 সালে, তোমাদের সেই তুলনায় এবছরে অনেকটা এগিয়ে আসছে পরীক্ষা, অর্থাৎ তোমাদের পরীক্ষা হয়ে গেছে। সেই ক্ষেত্রে তোমরা মে মাসের হয়তো দ্বিতীয় সপ্তাহে যতটা কনফার্ম, ঠিক আছে, দ্বিতীয় সপ্তাহে তোমরা রেজাল্ট কনফার্ম পেয়ে যাবে, ঠিক আছে। মে মাসে তো রেজাল্ট পাচ্ছ, তোমরা দ্বিতীয় সপ্তাহে কনফার্ম রেজাল্ট পেয়ে যাবে। সেক্ষেত্রে এখনো আপডেট দেওয়া হয়নি, অবশ্যই খুব তাড়াতাড়ি আপডেট দিয়ে দিবে, ঠিক আছে। তো মে মাসে তোমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সম্ভবত পেয়ে যাবে। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে অনেকেই, ঠিক আছে, যে গ্রেস নম্বর দিয়ে সবাই পাস করবে। দেখো, গ্রেস নম্বর স্যারগুলো তারা নিজেরাই কল্পনা করবে, ঠিক আছে, যে কাদেরকে গ্রেস নম্বর দেওয়া হবে, কোন কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে, সেক্ষেত্রে তারাই বিবেচনা করবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে অনুমানিক এবছরও মিনিমাম তোমাদের গ্রেস নম্বর কিন্তু দেওয়া হবে। অনেকে আসো যে গ্রেস নম্বর কি দিবে কি দিবে না, দেখো গ্রেস নম্বর কিন্তু প্রত্যেকে দেয়। এবার দেখবে বিগত বলতে কি 2-3 বছর আগে, ঠিক আছে, যে ঘটনাগুলো ঘটছিল 2 থেকে 3 নম্বরের জন্য অনেকে ফেল করছে, সেটা কিন্তু একেবারে হচ্ছে না, ঠিক আছে। সেটা এখন হচ্ছে না, কারণ তোমাদের এখন গ্রেস নম্বর একটা গ্রেস নম্বর দিচ্ছে আর কি, ঠিক আছে। প্রতি বছরে এখন গ্রেস নম্বর 2023 এবং 24 সালেও তোমাদের কিন্তু গ্রেস নম্বর দেওয়া হবে এবছরও, ঠিক আছে। অবশ্যই যাদের 2-3 নম্বর 5 নম্বর মানে লাগবে, মানে পরীক্ষা একদম খারাপ হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের গ্রেস নম্বর দেওয়া হবে। সেক্ষেত্রে ফুল ভিডিও একটা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে, যে ইংরেজি পরীক্ষাটা একেবারে খারাপ হয়েছে, সেক্ষেত্রে ভিডিওটা যদি দেখো তোমাদের মধ্যে ভয়টা দূর হয়ে যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে অবশ্যই তোমরা কি গ্রেস নম্বর পাবে? প্রত্যেকে পাবে, টেনশন করো, ঠিক আছে, সবাই গ্রেস নম্বর পাবে। আর গ্রেস নম্বর দিয়ে মোটামুটি তোমাদের পাস করে দেওয়া হবে। তো এবার পরবর্তী তোমাদের পয়েন্ট, হ্যাঁ, পাশের হার প্রচুর অবশ্যই, ঠিক আছে। এবছর 2024-এ এবছর কিন্তু পাশের হার প্রচুর আছে, ঠিক আছে। গতবারে 86 গেছে, এবার মিনিমাম তোমাদের দেখবে এবছরে তোমাদের পাশের হার মিনিমাম তোমাদের 87% হবে, ঠিক আছে, দেখবে। তাহলে মাত্র 13%, অর্থাৎ 13% তোমরা ফেল করবে, ঠিক আছে। কারা কারা করবে? যারা একেবারে পরীক্ষা দেয়নি এবং যারা প্রজেক্ট জমা দেয়নি, ঠিক আছে। সেক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েও ফেল করবে, কেন ফেল করবে? মিনিমাম তোমরা দেখো, এবার তোমাদের 80-র মধ্যে তোমরা যদি 5, 7, 10 পাও, তবে কিন্তু পাস করা কখনো সম্ভব না, ঠিক আছে। সেক্ষেত্রে তাদেরকেই ফেল করা দেওয়া হবে, ঠিক আছে। সেক্ষেত্রে যারা মোটামুটি লেখছো না, তোমরা 100% মিনিমাম তোমরা পাস করবে, ঠিক আছে, টেনশন করো না, পর থেকে তোমরা পাস করবে। আর বিগ আপডেটগুলো তো প্রতিনিয়ত তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে, সে নিয়ে তোমরা টেনশন করো না। সেক্ষেত্রে তোমরা এবছর কিন্তু তোমাদের পাশের আর প্রচুর আছে, ঠিক আছে। মাত্র 13% ফেল করলে 13% পাবে, ঠিক আছে। বলা যায় না, তোমরা এখানে 90ও হইতে পারে। এবার তোমাদের জানি না এবছর এরকম তোমাদের রেজাল্ট কিভাবে কাটতেছে, ঠিক আছে। সেক্ষেত্রে বিগ আপডেট আমি নিয়ে আসবো। তো এই থাকলো আজকের আপডেট। তো অবশ্যই বলবো তোমরা কেউ ভয় পাও না, সবাই তোমরা পাস করবে, টেনশন করো না। আর অবশ্যই বলবো তোমরা ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে জানাই দাও। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করো। আর যদি তোমাদের কোনো মতামত থেকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।